السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين آمين يا رب العالمين. গত ক্লাসে আমরা মুফরদ, মুসান্না এবং জামা এই তিনটা শিখেছিলাম। তো মুফরদুন বলা হয় হচ্ছে সিঙ্গুলার, মুসান্না হচ্ছে ডুয়াল এবং জামউন হচ্ছে প্লুরাল। তো সেকেন্ড স্লাইডে আমরা একটু যাই। মুফরদ যেমন হচ্ছে বেইতুন, এ হাউস, মসজিদুন, এ মস্ক, এগুলো হচ্ছে মুফরদ। আজকে আমরা একটু আলোচনা করবো ইরাবুল মুফরদি। দেখেন মুদফ মুদফ ইলাইহি হয়েছে, মানে ইরাব অফ মুফরদ, ঠিক আছে, কেস এন্ডিং অফ সিঙ্গুলার নাউন। যখন মারফু হয়, এটা আমরা সবাই আগে শিখে ফেলছি, তাই না? যেমন তালিবুন, আর যখন আলিফ লাম দিয়ে হয় তখন কি হয়? আত-তালিবু মারফু হলে কেমন? মসজিদুন আল মসজিদু। যখন মানসুব হয়েছে তখন তালিবান। আলাইসা কাযালিক, এরকম নয় কি? ঠিক আছে, বুঝতেছেন না আপনি এখনো? লিমাযা? মুফরদ না, সিঙ্গুলার, এই জন্যই আপনার চেহারা দেখে বলছি আমি, আপনি বুঝতেছেন না। ইরাবুল মুফরদ, ইয়া শেখ উনদুর হুনা, এদিকে তাকান। মুফরদ মানে কি? সিঙ্গেল। তাহলে মসজিদুন, মসজিদান, মসজিদিন, এটা পড়তেছি। আবে আকল মে আয়া, আকল ঠিকানা মে আয়া, ঠিক আছে, ঠিকানা মে নেই থা। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? তালিবুন, এটাকে যখন আলিফ লাম দিয়ে করি তখন কি হয়? আত-তালিবু। মসজিদুন আল মসজিদু, এটা হচ্ছে মারফু। কেমন? আমরা আজকে কি শিখতেছি? গতকালকে আমরা পরিচিত হয়েছি হচ্ছে মুফরদ, মুসান্না এবং জামার সাথে। আজকে পরিচিত হব মুফরদ, মুসান্না, জামার কেস এন্ডিংটা কত রকমের হয়, ঠিক আছে? এরাবটা শিখবো। মুফরদের এরাব আমরা শিখে ফেলছি অলরেডি, তো ওইটা জাস্ট একটু রিকেপ করার জন্য আবার স্লাইডে আনছি। মানসুব হলে কি হয়? সিঙ্গুলার হলে তালিবান, যদি সেখানে আলিফ লাম না থাকে, আর আলিফ লাম থাকলে আত-তালিবা হবে। মসজিদান আল মসজিদা। একটা জিনিস মনে রাখবো, মুফরদ ইসমগুলোর ক্ষেত্রে যখন মানসুব হবে তখন একটা এক্সট্রা আলিফ যোগ করতে হয়। খেয়াল করছি এখানে? তালিবান, মসজিদান, খেয়াল করছি যখন কি থাকবে? নাকিরাও থাকবে। ইনডিফিনিট যখন থাকবে তখন তানবিন হয়, তখন আমাদেরকে একটা এক্সট্রা আলিফ আনতে হবে মানসুবের সময়। আচ্ছা, মাজরুর কেমন করে বুঝবো? তালিবিন, আত-তালিবি, কাসরা দান দিয়ে, যেমন মসজিদিন আল মসজিদি। ওয়াদেহ? ক্লিয়ার? এরপর আমরা মুসান্নাতে চলে আসি। মুসান্না আমরা শিখছি। রাইট সাইড এগুলো সবগুলো কি? মুফরদ, সিঙ্গুলার, আর এগুলোর মুসান্নাই আমরা এখানে দিয়েছি ডুয়াল। যেমন কলামুন, কলামানি, বাইতুন, বাইতানি, কিতাবুন, কিতাবানি, রজুলুন, রজুলানি, তারপরে মুদাররিসাতুন, মুদাররিসাতানি, তালিবাতুন। ওয়াদেহ? এবার এরাবুল মুসান্না। মুসান্নার এরাব কিরকম হয়? সবগুলো তো আনি আনি ছিল একটু আগে, তাই না? যদিও এখানে আনি আনি আছে, তারপরে এটা কি? বলেন, মারফু। বাই ডিফল্ট কি স্টেটে থাকে? সবকিছু মারফু। যদিও কলামানি হয়েছে, তারপরে এটা কি? মারফুর আলামত। এটাকে কি বলবো? মারফুর আলামত। আনি যখন থাকবে, কি থাকবে? আনি, ঠিক আছে? তাহলে আসেন মারফু হচ্ছে, যেমন তালিবানি, আত-তালিবানি, ঠিক আছে? এটা হচ্ছে নাকিরা করলে কেমন হয়, আর মারিফা করলে কেমন হয়? আনি থাকবে। তাহলে মারফু চিনবো কি দিয়ে? বলেন আমার সাথে, কি দিয়ে চিনবো? আনি দিয়ে। কিসের ক্ষেত্রে? মুসান্না, যখন ডুয়েল হবে, যেমন কলামানি। এই আনিটা মনে রাখবেন, কেমন? আচ্ছা, আমি দেখেন এখানে ব্র্যাকেটে লিখেছি, ঠিক আছে? মানসুব যখন হবে তখন কি হবে? না, তালিবাইনি। মানসুব হলে কি হবে? বাইনি। তাহলে আইনি, বলেন আমার সাথে, কি হবে? আইনি, মানে লাস্টের হারফটার মধ্যে ফাতহা লেগে যাবে, তারপর ইয়ার উপরে সাকিন, নুনের নিচে কাসরা, তাহলে কি হবে? তালিবাইনি। আইনি কেন বলছি? আইনিটাকে লাগাবো তাই, ঠিক আছে? আবার আইনি না,
আইনি, হামজা না, ইয়া মানে হ্যাঁ, প্রথমে ফাতছা, তো ফাতছাটা গিয়ে ইয়াকে ধরবে। যেমন তলিব ছিল না, তলিবুন, তাহলে বায়ের মধ্যে ফাতহা লাগবে, ইয়ার উপর সাকিন, নুনে কাসরা, মনে থাকবে তলিবাইনি। আর যখন আলিফ লাম যুক্ত হবে তো কি হবে? আত-তলিবাইনি। ওয়াদেহ? এটা কি হলে হবে? যখন মানসুব হবে। আচ্ছা, এখন যখন মাজরুর হবে এটা তো সেম, তলিবাইনি, তলিব, আত-তলিবাইনি। ওয়াদেহ? তাহলে ইরাবুল মুসান্না আমরা একটু এখানে আসি। ইরাবুল মুফরদ যখন বলবো তখন কি বলবো? দম্মা দম্মাতান, ফাথা ফাথাতান, কাসরা কাসরাতান, মনে আছে? এইভাবে শিখছিলাম না? আলামাতুল মারফু দম্মা দম্মাতান, আলামাতুল মানসুব ফাথা আও ফাথাতান, আলামাতুল মাজরুর কাসরা আও কাসরাতান। এটা মুফরদের ক্ষেত্রে। এখানে আমরা বলবো মুফরদ না, শুধু মুফরদের জন্য আমি কিন্তু এখনো বলি নাই। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে, কিন্তু যখন ডুয়েল হবে বা প্লুরাল হবে তখন একটু চেঞ্জ হয়। তো ওইটা এখন শিখবো। ইরাবুল মুসান্না যখন মারফু হবে আনি, মানসুব হলে আইনি, মাজরুর হলেও, তাহলে কি বলবো? আনি আইনি আইনি। শুধু এতটুকু মনে রাখবো, ইরাবুল মুসান্না, আমার সাথে বলেন, ইরাবুল মুসান্না আনি আইনি আইনি। যেমন তলিবানি, এই যে আনি, তলিবাইনি, তলিবাইনি, বুঝছেন? আইনি কোথায় লাগাচ্ছি? শেষে গিয়ে। এই জন্য ক্লিয়ার এতটুক? এখানে ইয়ার উপরে সাকিন, নুনের নিচে কাসরা, ইয়ার নিচে, সরি, ইয়ার উপরে সাকিন, নুনের নিচে কাসরা। কিসের ক্ষেত্রে? মুসান্না। কিসের ক্ষেত্রে? বারবার রিপিট করেছে, কারণ আছে। আবার বলেন, ইরাবুল মুসান্না যখন মারফু হবে আনি, মানসুব আইনি এবং মাজরুর আইনি। ওয়াদেহ? ঠিক আছে। আইনি আইনি কেন বলছি আবার বলি। মনে করেন যে আমি যখন বলবো তলিব, তাহলে ত, তারপর লাম, লাস্টে বা না? ও, আপনারা দেখতেছেন না কেন? এটা গায়েবে চলে গেছে। আচ্ছা, যাই হোক, আমি এখানে দেখাই আপনাদেরকে। যেমন তলিব, এটার সাথে আনি যুক্ত হয়েছে, ঠিক আছে? তলিবানি, এই জন্য বলতেছি। হ্যাঁ, স্ক্রিনে দেখা যায় না, আমি এখন লিখতেছি না তো, আমি যে স্ক্রিনে দেখাচ্ছি যে ওনারাও দেখতেছেন না, এই জন্য। আচ্ছা, আর আইনি কেন বলতেছি? তলিব লিখে ইয়া সাকিন নুনে কাসরা, ইয়া সাকিন নুনে কাসরা লাগাবো, তাহলে আইনি হলো তলিবাইনি। আবার এখানেও কি হবে? তলিবাইনি। ওয়াদেহ? ক্লিয়ার? আমরা একটু সামনে আগাই এবার। আচ্ছা, এটা তো সেম ছিল। এবার আসেন জামউল মুযাক্কারিস সালিমি। জামউল মুযাক্কারিস সালিম, গত ক্লাসে আমরা এটা পড়েছিলাম, সাউন্ড মাসকুলিন প্লুরাল। ডান সাইডে গুলো মুফরদ, এটা থেকে সরাসরি কিভাবে জামউন করেছি আমরা? মুফরদ হচ্ছে মুসলিমুন, মুসলিমুনা, মুদাররিসুন, মুদাররিসুনা, হাফিজুন, হাফিজুনা। হাফিজুন মানে কি? দ্য ওয়ান হু প্রোটেক্টস, তাই না? যে কি করে? প্রোটেক্ট করে বা যে হেফাজত করে। হ্যাঁ। কাতিবুন মানে রাইটার। আবিদুন, দ্য ওয়ান হু ওয়ারশিপ, যে ইবাদত করে। কেমন? আবিদুন, বুঝতে পারছি? তারপরে কানিতুন, কানিতুনা। আচ্ছা, তাহলে মুসলিমুন থেকে আমরা জাস্ট উনা যুক্ত করছি এখানে। কানিতুন হচ্ছে মানে এটাকে কি বলবো? একনিষ্ঠ যারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি, হ্যাঁ, মুখলিসিন। হ্যাঁ, এটা কাছাকাছি মিনিং, কিন্তু কানিতের একটু স্পেসিফিক আছে। হ্যাঁ, ডিভোটেড। আহসান্ত। যারা আল্লাহর দিকে মানে একনিষ্ঠ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা, বলছে তারা কি সমান, মানে তুমি কি তাকে দেখেছো যে ব্যক্তি মানে আল্লাহর জন্য রাতের বেলা সিজদা করে এবং কিয়াম করে,
ওই অংশের পরেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান, এটা বলছে আগে। কিন্তু এখন আমরা কিন্তু ম্যাক্সিমাম ইলমের ক্ষেত্রে কিন্তু ওইটা বলি, মানে প্রথমটাও কিন্তু আছে সাথে, এরাও সমান না, মানে যারা, হ্যাঁ হ্যাঁ কনিত, বুঝতে পারছি, ডিভোটেড ওয়ান। আচ্ছা, তাহলে এটা থেকে কি আসছে কনিতুনা, ওয়াদেহ। তাহলে এটা হচ্ছে একটা নির্দিষ্ট প্যাটার্নে প্লুরাল হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলছি সাউন্ড আস-সালিম বলতেছি, জামউল মুযাক্কারি সালিম, ওয়াদেহ। এরপর হচ্ছে ইরাবু জামউল মুযাক্কারি সালিম, কেস এন্ডিং অফ সাউন্ড মাসকুলিন প্লুরাল। এটার ইরাব কিন্তু আপনারা নিজেরা করতে পারবেন। ইরাব এখানে হচ্ছে মুদাফ, জামঈ মুদাফুন ইলাইহি ওয়া হুয়া মুদাফ, এটা আবার মুদাফ হইছে, আল মুযাক্কারি সালিমি। দেখি এটা কে 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 ভাঙতে পারবে এই লাইনটা যেটা বলেছি, ইয়ারাবু জামঈল মুযাক্কারি সালিমি, এখানে কোনটা কি হয়েছে কে কে বলতে পারবে দেখি বলেন। প্লুরাল অফ, বা আমি যে বলতে পারি ইয়ারাব অফ প্লুরাল, দেন অফ দিয়ে আবার বলেন। প্রথমে হচ্ছে ইয়ারাব, এটা হচ্ছে কি মুদাফ, জামি হচ্ছে মুদাফুন ইলাইহি, এই দুটো মিলে আবার কি হয়েছে মুদাফ হয়েছে। আল মুযাক্কারি হচ্ছে মুদাফুন ইলাইহি ওয়া হুয়া মানউত, আর আস-সালিমি হচ্ছে নাত হিসেবে আসছে। ওই যে সাউন্ড মাসকুলিন বলতেছি, বুঝতে পারছি। এটা আবার আপনারা কেউ যদি এখন না বুঝেন, আমি মনে করি না যে মানে আপনারা শিখতে পারেন না, এটা মনে করার দরকার নেই। আচ্ছা, এবার আসে ইরাবু জামিল মুযাক্কারি সালিম, কেস এন্ডিং অফ সাউন্ড ম্যাসকুলিন প্লুরাল নাউন। এই ক্ষেত্রে কেমন হবে? মারফু হলে উনা, বলেন মারফু হলে কি হবে? যেমন মুসলিমুন মুসলিমুনা, মুদাররিসুন মুদাররিসুনা, এই যে উনা লাস্টে অ্যাড হচ্ছে ওয়াও নুন, ক্লিয়ার? যখন মানসুব হবে তখন কি হবে? ইনা যুক্ত হবে শেষে গিয়ে, যেমন মুসলিমিনা। হোয়াট ইজ সালিম? সালিম ইজ সাউন্ড। সাউন্ড মানে একটা প্যাটার্ন আছে, এটা নির্দিষ্ট একটা প্যাটার্ন আছে, এই জন্য এটাকে আমরা সাউন্ড বলছি, মানে এটাতে কোনো ভেজাল নাই। হ্যাঁ অবশ্যই দেখাবো, নেন দেখেন, এই যে দেখেন এগুলো সবগুলো মারফু স্টেটে ছিল, মুসলিমুনা মুদাররিসুনা, একটা প্যাটার্ন আছে না, এই জন্য এটাকে আমরা সাউন্ড বলছি। হাফিজুনা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন মানসুব যখন হবে তখন কি হয়ে গেছে? মুসলিমিনা। যখন মানসুব হয়েছে তখন কি? মুসলিমিনা। আবার মাজরুরও সেম, মুসলিমিনা। এবার প্রশ্ন, যদি একটা প্রশ্ন শুনেন আগে, যদি ডুয়েল হতো তাহলে মানসুবের ক্ষেত্রে কি হতো? প্রথমে হচ্ছে মুসলিমানি, প্রথমে আনি ছিল, তাহলে সেকেন্ড কি আসে? আইনি ছিল, তাহলে মুসলিমাইনি হতো। যদি এটা কি হতো? মানসুব হতো এবং মুসান্না হতো, তাহলে এটা কি হতো? মুসলিমাইনি হতো। বুঝতে পারছি? মুসলিমাইনি। আর হ্যাঁ, মাজরুর হলো আইনি, কিন্তু যেহেতু এটা জামউল মুযাক্কারি সালিম, এই জন্য হচ্ছে কি? মুসলিমিনা। আগেরটা ছিল ইয়ার উপরে সাকিন নুনের কাসরা, মুসান্নার ক্ষেত্রে। ডুয়েলের ক্ষেত্রে কি ছিল? ইয়ার উপর সাকিন নুনে কাসরা। মনে আছে? আমি বারবার রিপিট করছিলাম কথাটা, ইয়ার উপরে সাকিন নুনে কাসরা। কি এত কনফিউজ হলে কেমন হবে? দেখাই ফেলতে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো বলছি। যেমন তালিবাইনি মুসান্নার ক্ষেত্রে, এই যে মুসান্নার ক্ষেত্রে কি হবে? বুঝতে পারতেছি না, মুসলিমাইনি হতো, ঠিক আছে? আর এখন এখানে কি বলি? মুসলিমিনা, ইয়ার উপরে সাকিন নুনের উপরে ফাতহা। হ্যাঁ, এই জন্য তো ই না বলতেছি আমরা, ওইখানে আইনি বলছি, আ বলার জন্য ফাতহা দিচ্ছি। মুসলিমিনা, তাহলে মানসুব আর মাজরুর সেম। না, মুসান্না হচ্ছে ডুয়েল, মুফরদ মুসান্না জামউন, আর ওইটা হচ্ছে মুআন্নাস। আপনি যেটা বলতেছেন ওটা মানে ওয়ার্ডগুলো কাছাকাছি তো, মুআন্নাস, আর এটা হচ্ছে মুসান্না। বুঝতে পারছি? তাইলে মুসলিমুনা ছিল হচ্ছে মারফুর ক্ষেত্রে, মানসুব যখন হবে মুসলিমিনা, মাজরুর যখন হবে
তখন কি মুসলিমিনা। এখানে সূত্র কি, জামউল মুযাক্কার সালিমের সূত্র হচ্ছে উনা ইনা ইনা। ওয়াদেহ? বুঝেন নাই? আগে ছিল কি মুসান্নার এরব কি আনি আইনি আইনি, আর আর এরব হ্যাঁ এরব জামিল মুযাক্কার সালিম, মুযাক্কার সালিম হলে কি হবে উনা ইনা ইনা, যেমন মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা। বুঝতে পারছি? উনা এটাতে কি যে আপনি মুসান্নার ক্ষেত্রে বলছেন? মুফরাদের ক্ষেত্রে তো দম্মা দম্মা চান, ফাতহা ফাতহা চান, কাসরা কাসরা চান। না মুফরদের ক্ষেত্রে তো আমরা না 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 মুফরদের ক্ষেত্রে আমরা এরব শিখেছি কি আলামাতুল মারফু দম্মা দম্মা চান, আলামাতুল মানসুব ফাতহা ফাতহা চান, আলামাতুল মাজরুর কাসরা কাসরা চান। যেমন মুসলিমুন, এই তো মুফরদ তো সিঙ্গুলার, যেমন মসজিদুন, তারপরে মসজিদান, মসজিদিন। হ্যাঁ, ওয়ার্ড কনফিউজ হওয়া যাবে না, ঠিক আছে? সবাই একটু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, শয়তান এগুলো ঘুরাইতে থাকে। হ্যাঁ, ওয়ার্ডের ইয়াগুলোকে সামনে এনে, যেমন একটু আগে উনি যেটা কাছাকাছি শব্দ, মুসান্না এবং মুআন্নাস ডিফারেন্স আছে কিন্তু। মুসান্না মানে ডুয়াল, মুআন্নাস মানে ফেমিনিন, দুইটা আলাদা না, কিন্তু ওনার মাথার মধ্যে এটা করতেছিল। এরকম আসলেই প্রশ্ন করে ফেলবেন, ক্লিয়ার, সাথে সাথে যাতে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, আমরা কোথায় ছিলাম? ইরাবু জামিউল মুযাক্কার সালিম। মুযাক্কার সালিম যেগুলো, এগুলো একটা নির্দিষ্ট প্যাটার্নে থাকে। তো সেখানে মারফু হলে কি হবে? উনা যুক্ত হবে। মুসলিমুন ছিল মুসলিমুনা, আল মুসলিমুনা, ঠিক আছে? মানসুব হলে ইনা যুক্ত হবে, বা ইয়া সাকিন এবং নুনে ফাতহা শেষে যুক্ত হবে। হ্যাঁ, সাফিক্স সাফিক্স না প্রিফিক্স, সাফিক্স হিসেবে আসবে। কেমন? তাহলে মুসলিমিনা নাই, আল মুসলিমিনা। ওকে, তারপর কোথায় গেল? তারপর মাজরুর হলে কি হবে? মুসলিমিনা আল মুসলিমিনা, ঠিক আছে? তাহলে মুযাক্কার সালিমের সূত্র কি? উনা ইনা ইনা, এটা মনে রাখবো। কেমন? এবার চলে আসি জামউল মুআন্নাথিস সালিম। জামউল মুআন্নাথিস সালিম, সাউন্ড ফেমিনিন প্লুরাল। মুফরদগুলো আমরা একটু দেখে নিই। মুসলিমাতুন, মুদাররিসাতুন, হাফিযাতুন, কাতিবাতুন, আবিদাতুন, কানিতাতুন। সেম ওয়ার্ড, জাস্ট ফেমিনিন ভার্সন। তাহলে মুসলিমাতুন একজন ফিমেল মুসলিম। এটাকে যখন আমরা জামায়াতে নিয়ে যাব, মানে প্লুরালে নিয়ে যাব, তা মারবুতাকে ড্রপ করে দিয়ে একটা আলিফ লাগাবো, শেষে একটা তা আতুন যুক্ত হবে। কেমন? তাহলে মুসলিমাতুন এটার প্লুরাল কি? মুসলিমাতুন। মুদাররিসাতুন, মুদাররিসাতুন। হাফিযাতুন, হাফিযাতুন। কাতিবাতুন, কাতিবাতুন। আবিদাতুন, আবিদাতুন। কানিতাতুন, কানিতাতুন। ওয়াদেহ? ক্লিয়ার? এবার চলে আসি ইরাবের ক্ষেত্রে। এটার ইরাব একদম সহজ, সেটা হচ্ছে আতুন, আতিন, আতিন। ঠিক আছে? জামউল মুআন্নাসিস সালিম বা ইরাবু জামউল মুআন্নাসিস সালিমি, যেমন মুসলিমাতুন মারফু হলে মারফু কি দিয়ে চিনবো? আতুন দিয়ে, ঠিক আছে? মুসলিমাতুন, আল মুসলিমাতু। মানসুব হলে কি হবে? মুসলিমাতিন, আল মুসলিমাতি। মাজরুর হলেও সেম, মুসলিমাতিন, আল মুসলিমাতি। মনে রাখবো মুসান্না আর জামা, মুসান্না এবং জামউনের ইরাব কি? মানসুব এবং মাজরুরের সেম 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 থাকবে। মানসুব সেম, মাজরুরেও সেম থাকবে, কিন্তু মুফরদের ক্ষেত্রে কিন্তু আলাদা। যখন মুফরদ হয় তখন ফাতহা, আলামত ফাতহা বা ফাতহাতান, আর মাজরুর হলে কি হবে? কাসরা বা কাসরাতান। শুধু না না, শুধু হ্যাঁ হ্যাঁ, এটা আপনাদেরকে স্লাইডটা দিয়ে দিব, চিন্তা করিয়েন না। আবার প্রথম থেকে আসি। তাহলে মুসান্না, এবার আপনারা বলেন মুসান্নার সূত্র কি? আনি আইনি আইনি। মুসান্নার সূত্র কি? আবার বলেন আনি আইনি আইনি। এবার এটার সাথে ওয়ার্ড প্র্যাকটিস করেন। তলিবানি, তলিবাইনি, তলিবাইনি। বুঝে গেছে? এটা মুসান্নার ইরাব। এবার মুযাক্কার সালিম, উনা বলেন, উনা ইনা ইনা। এই আইনি কিন্তু হবে না এখানে,
আগে ছিল কি আনি আইনি আইনি, মুসান্নার ক্ষেত্রে ছিল কি আনি আইনি আইনি, তলিবানি তলিবাইনি তলিবাইনি, এটা মুসান্না ডুয়েলের ক্ষেত্রে, ডুয়েল মুসান্না আনি আইনি আইনি। এবার হাত দিয়ে দেখান আনি আইনি আইনি, আবার বলেন আনি আইনি আইনি, তলিবানি তলিবাইনি তলিবাইনি। ওয়াদেহ। তারপরে এখানে সূত্র কি মুযাক্কার সালিমের ক্ষেত্রে উনা উনা ইনা ইনা, বুঝতে পারছি? উনা ইনা ইনা, দরকার হলে খাতার মধ্যে ওইটা লিখে রাখেন বাংলায়, উনা ইনা ইনা, এভাবে করে লিখে রাখেন। এটা কেন বলতেছি, এই প্যাটার্ন যদি একবার বুঝে যান খুব মজা, এরপরে আপনাদেরকে অনেক কিছু বুঝাতে পারবো। আজকে যদি এটা বুঝে যান ইনশাআল্লাহ সূরা ফাতিহার প্রথম লাইন বুঝবো আমরা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ রিপিট করবো ইনশাআল্লাহ। আবার পিছনের টানতাম, এটা এটা ইয়ার ক্ষেত্রে দিছি, মানে ওই যে মুয়ান্নাস, মানে এটা ছিল তলিবানি তলিবাইনি তলিবাইনি, তো একইভাবে তলিবাতানি তলিবাতাইনি তলিবাতাইনি। হ্যাঁ এটা কিন্তু মুযাক্কার ইসমটা করছি কেমন, মুসান্নার ক্ষেত্রে মুযাক্কার ইসমটা একটু খেয়াল করে দেখেন না, মুযাক্কার মুয়ান্নাস দুটোটাই সেম, কিন্তু আনি আইনি আইনি দুটোটাই সেম। যেমন তলিবানি, একটু দেখেন তলিবানি তলিবাইনি তলিবাইনি, আইনি 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 বুঝলে মনে রাখবেন যে ওখানে ফাতহা লাগাইতে হবে, আর নুনে কি লাগাইতে হবে, কাসরা লাগাইতে হবে। আইনি আইনি এই জন্য বলছি কেমন, এই যে এক্সাম্পল তো দিচ্ছি এখানে, না না স্লাইড দিব আপনাদেরকে, এখন জাস্ট বাংলায় সূত্রগুলো লিখেন। আনি আইনি আইনি, মুসান্নার ক্ষেত্রে কি লিখবো, আনি আইনি আইনি, ইয়া সাকিন নুনে কাসরা, আইনি মানে হচ্ছে কি, হ্যাঁ ইয়াতে সাকিন এবং নুনে কাসরা। শেষ, আপনার শেষ হয়ে যায় কেমন তাড়াতাড়ি বলতেছে যে সেকেন্ডটাতে যেতে। এবার দেখেন এরাবুল মুসান্না যখন ফেমিনিন নেম হবে তখনও কিন্তু সেম সূত্র, নিজের কথা বলি না, যখন হ্যাঁ আরে মুসনাদ তো শিখে ফেলছেন ভাই, চর্বিকে চাবাতে হয় না, ঠিক আছে। এবার দেখেন তলিবাতান ফেমিনিন নেম না মুয়ান্নাস নেম, মুয়ান্নাসের ক্ষেত্রেও একই সূত্রই আমরা লাগাবো, আনি আইনি আইনি, যেমন তলিবাতানি তলিবাতাইনি তলিবাতাইনি। ওয়াদেহ, শেষ, এটা আমরা মুসান্না শেষ করে দিচ্ছি। আনি আইনি আইনি একই জিনিস, লাস্টে শুধু যেটা তা ছিল ওটা ভিজিবল হয়ে যাবে, ঠিক আছে। তা মারবুতা যেটা থাকে তলিবাতানি তলিবাতাইনি তলিবাতাইনি দুটোটাই সেম। এবার যেমন মুযাক্কার সালিমের সময় সূত্র কি, উনা ইনা ইনা, ঠিক আছে। যেমন মুসলিমুনা, তাহলে উনা মানে মুসলিমুনা, ইনা যখন বলছি মুসলিমিনা, তারপরে মুসলিমিনা, উনা ইনা ইনা। পুরো স্লাইডই আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ আজকে গ্রুপে। হ্যাঁ অর্ধেক তো দেওয়া যাবে না, কোথায় গ্রুপে, না এখানে তো আসেনি, ওই যে অ্যাডমিনকে বলতে হবে, আইয়ুহাল অ্যাডমিনকে। যারা অনলাইনে অ্যাড আছেন তাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা, বুঝতে পারছেন আমরা মানে আমরা কতটুকু গিয়েছি। শেষ, এতক্ষণ লাগে উনা আর ইনা ইনা লিখতে, জাস্ট লিখে নিয়ে যান, একদিনে তো সব বুঝবেন না, এটা বাসায় আস্তে আস্তে মাথায় বসতে হবে। হ্যাঁ নিয়ম পড়ানোর সময় তো বুঝি, পরে সব নিয়ম একসাথে আসলে গুলিয়ে যায়, কি করব, কিচ্ছু করার মানে এটাতে আতঙ্কিত হওয়ার কিচ্ছু নাই। যেমন এই যে মুসান্না, তারপরে মুয়ান্নাস,
তাই না? এই এই যে জিনিসগুলো হয় এগুলো একসাথে মিলাই যায়। তারপরে এই যে মুযাক্কার ইসসালিম, মুআন্নাস ইসসালিম, কিছুদিন পর দেখবেন যে মুসান্নাস ইসসালিম কিছু একটা বলে ফেলছেন আপনি মনে মনে আর কি। তার হচ্ছে আরে এটা কি যেন পড়ছিলাম, এই জন্যই নোটগুলো দিয়ে দেবো যাতে আবার কি হয়, রিফাইন হয়। তো নিজেকে আসলে দেখেন, মানে লার্নারদের মধ্যে অনেক ধরনের লার্নার আছে। ভিজুয়াল লার্নার আছে যারা হচ্ছে দেখে দেখে শিখতে পছন্দ করে। তারপরে অডিটরি লার্নার আছে যারা হচ্ছে শুনে শুনে বুঝতে পারে, আচ্ছা এটা এভাবে কাজ করছে, এটা এভাবে কাজ করছে। আর একটা হচ্ছে কিনেস্থেটিক লার্নার। কিনেস্থেটিক লার্নাররা কিরকম, এরা দেখবে, শুনবে, নোট নিবে, মানে অ্যাপ্লাই করে করে প্র্যাকটিক্যালি বসে বসে কি করবে, শিখবে। তো এখন আপনি কোন ধরনের লার্নার এটা আপনাকে নিজেকে খুঁজে বের করতে হবে যে আমি কোনভাবে আমার বেশি কাজ হয়। মানে আমি কি শুনলে বেশি কাজ হয়, নাকি আমি দেখে দেখে ভালো শিখি, নাকি দেখে শুনে নোট নিয়ে সব কিছু একসাথে আমি ভালো শিখি, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। সেটা তো আমি হেল্প করতে পারবো না, কারণ আপনি কিরকম লার্নার সেটা আপনি ভালো জানবেন। বুঝতে পারছি? তো এই জন্য নোটও দিচ্ছি আমি আপনাদেরকে, যে হাতে মাঝে মাঝে এরকম এরকম দেখাই। তো এখন আপনাদের মধ্যে অনেক ধরনের লার্নার থাকতে পারে, আমি তো জানি না। হ্যাঁ, তাই ভিজুয়ালি যাতে আপনি ওই যে যখন হুয়া বলছি যাতে আপনি মনে করেন যে হ্যাঁ এতে পিছনে আছে। যাই হোক, হ্যাঁ সুবহানাল্লাহ। আচ্ছা, এবার চলে আসি জামউল মুআন্নাস সালিমের মধ্যে আমরা চলে আসছিলাম মুসলিমাতুন, মুসলিমাতুন। আমরা আতুন তা মারবুতাকে ড্রপ করে দিয়ে একটা আলিফ যুক্ত করব, আর একটা তা মাফতুহা ওপেন একটা তা অ্যাড করব। মুসলিমাতুন, মুসলিমাতুন, মুদাররিসাতুন, মুদাররিসাতুন, হাফিযাতুন, হাফিযাতুন, কাতিবাতুন, কাতিবাতুন। এই চ্যাপ্টারগুলোতে একটু সময় দিব কেন, যাতে আপনার বেসমেন্ট একটু শক্ত হয়। হ্যাঁ, আপনার কাছে যাতে মনে না হয় যে কিরে এত স্লো যাচ্ছে, একই পড়া বারবার পড়তেছি, এরকম অনেক সময় হইতে পারে। তো এটা ভালো করে বসে গেলে সামনের দিকে আগানোটা সহজ হবে। আর এটা একদম সহজ, ওই যে দম্মা দম্মাথান, ফাছা ফাছাতান, কাসরা কাসরাতান দিয়ে যেরকম পড়ছিলাম, এখানে দম্মাতান থাকবে শুধু, আর কাসরাতান কাসরাতান থাকবে। মুসান্নার ক্ষেত্রে তো দেখছি তলিবাতাইন, আইনি তো ঠিক থাকবে। ফর এক্সাম্পল মুসলিমাতানি যদি হতো তাহলে মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি এরকম হইতো। বুঝতে পারছি? এখন আপনাদেরকে আমি এখানে লিখে দেখাইতে পারতেছি না, এটা হচ্ছে ঝামেলা। মানে কেন যেন এখানে লেখাটা দেখা যাচ্ছে না, হচ্ছে এখানে নিজস্ব কলম আছে মনে হয়, এই জন্য একটু দেখা যাচ্ছে না। অনলাইনে যারা আছে ওরা মনে হয় দেখতেছে। হ্যাঁ, ওনারা দেখতেছেন, আপনারা দেখতেছেন না কেন যেন। কিন্তু দেখা তো যাওয়ার কথা, এতদিন দেখা গেছে। হ্যাঁ, হ্যাঁ, ও আজকে মনে হয় কোনো কারণে ওই যে স্ক্রিন শেয়ারের ক্ষেত্রে ইয়াটা চলে আসছে। ধরেন এটা কিছু একটা কাহিনী হয়েছে। আচ্ছা যাই হোক, বাদ দেন, এত কাহিনী এখন চিন্তা করে লাভ নাই। এটা বুঝছি, আতুন এটা সূত্র কি, আতুন, আতিন, আতিন। ওয়াদেহ? তাহলে আমরা আবার এখানে শুধু আতুন, হ্যাঁ আপনি আবার বলেন, আপনি এটা কিন্তু আপনার বোঝার জন্য ফাছা বলতেছেন, ফাছা লাগবে, কিন্তু এখন ওনাদেরকে যদি বলতে চাই ওনারা অন্যভাবে নিয়ে নিবে। সূত্র কি, সূত্র চিন্তা করেন। মুসান্নার ক্ষেত্রে সূত্র কি ছিল, আনি, আমার সাথে বলেন, আনি, আইনি, আইনি, তলিবানি, তলিবাইনি, তলিবাইনি। একটা মুয়ান্নাস ইসম দেন, ফ্যামিলিন ইসম, তলিবাতুন মুফরদ না, তাহলে এটাকে মুসান্না করতে হলে কি করতে হবে, তলিবাতানি, মানসুব হলে তলিবাতাইনি, তাইনি, আইনি বলছি না, তলিবাতাইনি, তলিবাতাইনি। ওয়াদেহ? এটা মুসান্না শেষ আমাদের। এবার জামান, জামানের ক্ষেত্রে 3 বা তার অধিক। কি সূত্র ছিল, মুযাক্কারের ক্ষেত্রে, মুযাক্কারুস সালিমের ক্ষেত্রে উনা, ইনা, ইনা। এবার একটা ইসম দেন, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। ওয়াদেহ? এবার ফেমিনিন প্লুরালে চলে যাই, মুসলিমাতুন একজন, তাই না, তাইলে মুসলিমাতুন। ওই যে তা মারবুতা ড্রপ করে একটা আলিফ লাগাবো, এই যে একটা আলিফ লাগাচ্ছি আর একটা তা, তা মাফতুহা। না, মুসলিমাতুনই তো বলছি, মুসলিমাতুন মুয়ান্নাস না।
হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু আমি তো প্রথমেই ওয়ার্ডটা বলছি মুয়ান্নাস ইসমি বলছি, মুসলিমাতুন। হ্যাঁ, এটাকে আমরা প্লুরাল করতেছি, মুসলিমাতুনটাকে প্লুরাল নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, না আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু আপনি যেভাবে বুঝে প্রশ্ন করছেন সেটা ঠিক আছে, কিন্তু ওনারা বলতেছেন না না, মানে এই জন্য ওনাদেরকে এখানে ব্যারিয়ার দিছে। এখনো এখনো মুফরদকেই জামা করতেছি। না না, আপনি প্রশ্ন করছেন যে মানে আপনি মনে করছেন যে আমি মুসলিমুনকে মুসলিমাতুন করতেছি, মুযাক্কারকে মুয়ান্নাস করছি, আপনি ওই সেন্সে করছেন না কোশ্চেনটা। আমি সেদিন বলছি আপনারটা আপনার জায়গায় ঠিক আছে কোশ্চেন। আচ্ছা, আমরা কি করছি, মুসলিমাতুন একটা মুয়ান্নাস ইসম, এটাকে আমরা প্লুরালে যখন নিয়ে যাচ্ছি মুসলিমাতুন, ঠিক আছে, মুসলিমাতুন। তাহলে এখানে সূত্র কি ছিল, আতুন, আতিন, আতিন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আলিফ লাম যুক্ত হবে তখন কিন্তু ওই তানবিনটা ড্রপ হবে শুধু, মানে আল মুসলিমাতু, আল মুসলিমাতি, আল মুসলিমাতি, আল মুসলিমুনা ওয়াল মুসলিমাত না, যদি মুসলিমুনা হয় তাহলে মুসলিমাতু হবে। বুঝতে পারছেন? মুসলিমাতাইনি। আপনাদেরকে লিখে দেখাইতে পারতেছেন, এটা একটু ঝামেলা। আপনাদেরকে এখানে লিখে দেখায়। এই ভাই মার্কার আছে? আমি আসলে এটা বুঝতেছি না যে এখান থেকে কেমনে এটাকে এখন এখন দেখতেছেন, এখন কি লেখা টিকাও দেখা যাবে? ও দেখেন ভাই, আর কিছু বলিয়েন না ভাই, ঝামেলায় আছি আমি। আরেকজনের কম্পিউটার ইউজ করা এটাতে ঝামেলা, নিজেরটাই নিয়ে আসবো ভাই। আচ্ছা যাই হোক, দেখেন আমরা প্রথমে একটা মুযাক্কার ইসম নিই। লেখা দেখতেছেন এখন? যারা অনলাইনে আছেন ওরা দেখতেছেন? সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন, মুসলিমুন, হ্যাঁ আমরা এখানে মারফুগুলো লিখি, ওরা দেখতেছে কিনা আগে দেখি। এই যাচ্ছে, এটা আগের মেসেজ। আচ্ছা জি, এবার দেখেন মুসান্নার ক্ষেত্রে কি হবে, মারফুর ক্ষেত্রে মানি। এই পোলাডারে পিটাবো আমি, উল্টা পাল্টা সূত্র বলতেছে সে। না না, এটা যেটা পড়তেছিলেন সেটাই বিলকুল গলত है आप। ভাই ভাই, আবার বলি, ডান দিকে দেখেন, ডান দিকে প্রথমে আমরা সবাই একটু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি। বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا. আমরা আল্লাহ যেটা সহজ করেন সেটা ছাড়া আসলে কোনো সহজ কিছু নাই আসলে। আচ্ছা, মুসলিমুন এটা মুফরদ, কেমন? মুসলিমুন, ঠিক আছে, মুফরদ মারফু। হ্যাঁ, মারফু মনে আছে, এই আরবটা বলতেছে। এবার যখন ডুয়েল হবে তখন কি হবে, হ্যাঁ মুসলিমানি, আনি মনে আছে। এবার যখন জামউল মুযাক্কার সালিমে চলে যাবে, শেখ মুসলিমুনা, উনা ছিল না গত ক্লাসে মুসলিম, আপনি একটা চার্ট বানাইছিলেন। হ্যাঁ প্রথমে ওই স্ট্রাকচারে যদি একটা করে দিতেন তাহলে মনে হয় কোনো কথা। এটা বলতেছি তো এখন, এটাতে যান। প্রথমে ছিল কি মুসলিমুন মুফরদ, পেডে গিয়ে লিখলে কনসেন্ট্রেশন ভালো হবে, তাহলে দিয়ে আর একটু বাদ দিয়ে। ঠিক আছে, जैसे आप कहते हो। বুঝতে পারছি, ওদেরকে একটু অ্যাড করতে হবে আবার। এটা কি আসতেছে অডিও সেটআপ, আজকে একটু এলোমেলো হচ্ছে না? অ্যাজ ইউজুয়াল মানে কমপ্লিমেন্ট নাকি বেইজ্জত করতেছেন আপনারা? হচ্ছে অ্যাজ উই আর বলছেন আপনি। যাই হোক, मैं तो कुछ और सोचा। দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এখানে একটু মুফরদটা লিখি,
আমি কেন জানি এখানে লিখে মজা পাই না, মানে ওনার ইয়াটাতে আচ্ছা যাই হোক, যা হয় আপনারা একটু বুঝে নিয়েন কষ্ট মষ্ট করে। দেখছেন কি লিখতেছে কি হয়, বুঝলেন না? আরে ভাই তাসদিদ লিখছি এটা। আচ্ছা, তারপর হচ্ছে যেমন, এটাকে একটু গ্যাপ বেশি দিতে হয়, তাহলে একটু ঠিক থাকে, নাহলে হয় না। আচ্ছা, এখানে আমরা মুসলিমুন লিখি, মুসলিমুন, তাহলে এটা মুফরদ। মুসান্নার ক্ষেত্রে কি হবে মারফু হলে? আচ্ছা, এখানে আমরা একটু এরবটাও লিখি, ঠিক আছে? মারফুউন, তারপর মনে করেন এখানে লিখলাম হচ্ছে মানসুব, এখানে লিখি হচ্ছে মাজরুর। ওকে। আচ্ছা, যখন আমরা মুসান্না করবো তখন কি হবে? মুসলিমানি। এই যে আলিফ যুক্ত করলাম, একটু বড় করে দিছি যাতে একটু বোঝার আসে আর কি, মুসলিমানি। আর যখন যেমন হবে, মারফুর সূত্র কি ছিল? উনা ছিল, মনে আছে? তাহলে কি হবে? মুসলিমুনা। বাহ। আচ্ছা, আরেকটা নাম নিই, মারফু মানসুব এবং মাজরুরকে আরেকটু নিচে নিয়ে যাই। কেন বলতেছি? তুমি নিচে আ যাও। আচ্ছা, না, একটা মুয়ান্নাস ইসম নেই যাতে আপনাদের আরেকটু ক্লিয়ার হয়। যেমন মুসলিমাতুন, তাই না? মারফু হলে মুসলিমাতুন, এখানে আনি তো ঠিক থাকবে মুসান্না হলে, তাহলে কি হবে? মুসলি মা পর্যন্ত ঠিক থাকবে, তায়ের সাথে একটা আলিফ যুক্ত হয়ে যাবে, মুসলিমাতানি, মুসলিমাতানি। বুঝতে পারছি? কেমন যেন আঁকা বাঁকা হয়ে গেছে। আচ্ছা, তারপর যখন যেমন হবে, যেমন মুয়ান্নাস সালিম, মনে আছে? তখন কি হবে? মুসলি মিম পর্যন্ত ঠিক থাকবে, তা মারবুতা ড্রপ হয়ে একটা আলিফ যুক্ত হবে আর একটা তা মাফতুহ। তিন কেন বলতেছেন? তুন এখনো মারফুতে আছি না আমরা। মুসলিমাতুন, মুসলিমাতুন। ওয়াদেহ? বুঝতে পারছি? এরব মারফু হলে সবগুলোর শেষে দম্মা হওয়ার কথা না? আরে ভাই, এটাই তো বুঝাচ্ছি এতক্ষণ, যে মুসান্না এবং যেমন এটার এরব চেনার জন্যই তো এতক্ষণ এই কথাগুলো আসলো, ঠিক আছে? এমনি দম্মা আসে, ওনা আপনার কথা ঠিক আছে, এমনি দম্মা আসে মুফরদের ক্ষেত্রে, মুফরদের ক্ষেত্রে দম্মা আসে, কিন্তু মুসান্না এবং যেমন অর্থাৎ ডুয়েল এবং প্লুরালের এরবটা কি হবে? চেঞ্জ হবে। মানে এই এরবটা কিভাবে চিনবো? মারফু হলে কিভাবে চিনবো, মানসুব হলে কিভাবে চিনবো, মাজরুর হলে কিভাবে চিনবো, এই আলামতটাই এতক্ষণ শেখাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, মারিফা হলে জাস্ট তানবিনটা ড্রপ হবে, আর কিছু না। হুম। আরিফ ভাই, আপনি কি বুঝতে পেরেছেন? আরিফ ভাই বুঝতে পারলে জানান চ্যাট বক্সে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার মানসুব হলে কি হবে? মুসলিমুনটাই যদি মানসুব হয় তখন কি হবে? মুসলিমান হবে। মুসলিমান মুফরদের ক্ষেত্রে বলেছি, মুফরদ মানসুব যখন হয়, মুসলিমান না, মুসলিমুন, মুসলিমান। আলামাতুল মানসুব ফাতহা আও ফাতহাতান, পড়ছি না এটা? হ্যাঁ। এবার যখন মুসান্নার ক্ষেত্রে হবে তখন কি হবে? মুসলিমাইনি। কি হবে? মুসলিমাইনি। বুঝছি? আর যেমন যেমনের ক্ষেত্রে যেমন ঠিকই থাকবে, মুসলিমুনাই তো থাকবে, অন্য কিছু হবে? সেটাই তো বলতেছি। ও না, এখানে কি হয়ে যাবে? মিনা হয়ে যাবে, ইনা না, মুসলিমাইনি। হ্যাঁ, ঠিক আছে। যখন মানসুব হবে তখন কি হবে? মিনা। বুঝছি?
মুসলিমান, মুসলিমাইনি, মুসলিমিনা। এইভাবে শিখালে কিন্তু মানে মাথায় প্যাঁচ লেগে যেতে পারে। আমি জাস্ট উদাহরণটা দেওয়ার জন্য বলতেছি আর কি। আচ্ছা, এবার মাজরুরটাকে আরেকটু নিচে নামাই। চার থাকলে উস্তাদ দেয়। এখন যে জিনিসটা করতেছি আমি হয়তো সামনের রেফারেন্সের জন্য কাজ করব, কনফিউশন হলে এটা চার্টে দিয়েছি লেভেল বক্স। হুম, এটা চার্টে দিছি বক্স নাই। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু চার্টে দিছি। একটা চার্ট দিছি। আচ্ছা, এবার বক্সের দেখাই। ইয়াতে আসেন, মুয়ান্নাস সিস্টেম। মুসলিমাতুন মুসলিমাতুন মুসান্না হলে কি হবে? মুসলিমাতানি মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি আইনি না? মুয়ান্নাসের সূত্র কি ছিল? মুসান্নার ক্ষেত্রে আনি, আইনি। আইনি আইনি তাহলে মুসলি মাথাইনি মাতাই নি, মুসলিমা তাই, তারপরে নি। ওয়াদেহ? আর যখন মানসুব প্লুরাল মানে প্লুরালে চলে যাবে মুয়ান্নাসের ক্ষেত্রে মুসলি মা তিন। ওয়াদেহ? বুঝছি। আচ্ছা, এবার মাজরুরের ক্ষেত্রে আসেন। মাফরুদ মুসলিমা মুসলিমিন, মুসলিমিন যেটা নর্মালি আসে। ইয়ার ক্ষেত্রে মুসলিমাতিন। বুঝছি না, একসাথে রেখে ফেলতেছি। ডুয়েলে কি হবে? সেম, মুসলিমাইনি মুসলিমাতাইনি মুসলিমাতাইনি। আহসান, এই এতক্ষণে লাইনে আসছে। মাইনি মুসলিমাইনি, আর এখানে কি হবে? মুসলিমাতাইনি মুসলিমা, মুসলিমা তাই নি। কারণ মানসুব এবং মাজরুরে মুসান্না এবং জামা সেম। এখানে কি ছিল? মুসলিমিনা ছিল, এখানেও একইভাবে মুসলিমিনা, মুসলিমিনা মুসলিমিনা। আর এখানে কি? যেমন মুসলিমাতিন মুসলিমা তিন তিন। ওয়াদেহ? আলহামদুলিল্লাহ, উদাহরণ দেওয়ায় অনেকটা সহজ হয়েছে, আলহামদুলিল্লাহ। জি, জাযাকুমুল্লাহ খায়রা। সাহালাল্লাহু লাকুমুল আমর। আল্লাহ আপনাদেরকে এই বিষয়টা সহজ করে দিন, আমিন। এটা আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই, তারপর হচ্ছে গ্রুপে দিয়ে দিলে ভালো হবে। স্ক্রিনশট কেমন নেয় যেন? উইন্ডোজ পিআরডিসি পিআর প্রিন্ট স্ক্রিন উইন্ডোজ ভালো হয় পিআরডিসি দিয়ে প্রিন্ট স্ক্রিন পুরোটা রয়ে গেছে? তো কোথায় পাবো এই ফাইল? পিকচার ফাইল ম্যানেজারে আরেকটা আছে না, কন্ট্রোল শিফট এস কিছু একটা। ইয়াস, দ্যাটস হাউ। এটাতে আপনি সিলেক্ট করবেন কতটুকু দিতে লাগবে। আর ওটাতে কি পুরোটা উঠে যাবে? হ্যাঁ এটা পুরোটা আমার তো পুরো মানে পুরোটা তো দরকার নাই। পার্টিসিপেন্ট এগুলো তো আপনার দরকার নাই। পার্টিসিপেন্টদেরকে দেখে কি করবেন? কিচ্ছু করার নেই আপনার। আবে হাট যাও। আগেরটা কোথায় পাবো? উইন্ডোজ ফাইল ম্যানেজার স্ক্রিনশটে আচ্ছা, এখান থেকে মাহবুব ভাই পাঠিয়ে দেবে। যাই হোক, আমি প্যারা না নিই। একটা জুমলা দিয়ে বোঝানো যায়। Yes, হ্যাঁ, আমরা বুঝবো ইনশাআল্লাহ। আগে কনসেপ্ট বুঝি, জুমলাতে তো যাবই আস্তে আস্তে। হ্যাঁ, বুঝিনি, শেষ হয়নি যে না। আমি জন্য বলতেছি যে মানে এটা আমরা পরে দিব, এই জন্য এটা স্ক্রিনশটের কথা বলতেছি। মানে গ্রুপে দিয়ে দিব, তো ওইখান থেকে নোট করে নেন। আমি একটু সামনে যাইতে হবে, কারণ হচ্ছে আর একটু কিছু জিনিস একটু বলে ফেলি। এটা দেখতেছি জামু তাকসির। জামু তাকসির মুফরাদের ক্ষেত্রে যেভাবে শিখছি, দম্মা, ফাতহা, কাসরা। মানে দম্মা হবে মারফু হলে, ফাতহা হবে মানসুব হলে, আর কাসরা হবে মাজরুর হলে। ওই মুফরাদের ক্ষেত্রে কিভাবে যেভাবে শিখছি ঠিক তেমনি ভাবে। যেমন তুল্লাবুন
আত-তুল্লাবু, এই যে দম্মা দিয়ে মারফু হইছে, মানসুব হলে কি তুল্লাবান, আত-তুল্লাবা। মাজরুর হলে তুল্লাবিন, আত-তুল্লাবি। ক্লিয়ার? এখানে কোনো ভেজাল নাই, জামা তাকসিরে কি নেই, কোনো ভেজাল নাই। ওয়াদেহ ইখওয়ান? এবার আরেকটি হাতে যাই, আগে পড়ছি এরকম, আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব ইনশাল্লাহ। দমির মুত্তাসিল কি রে? আচ্ছা ভাই, এটা খুলে না কেন? পাওয়ার পয়েন্ট যাই হোক, রাগ করছে, খুলতেছে না। এই যে এটা খুলি, এটা পিডিএফ আছে, এটাকে খুলে ফেলি। শেয়ারে গিয়ে এটা স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এই জিনিসটা কিন্তু আগে পড়ছিলাম, সেটা হচ্ছে হারফুল জাররি মা দমিরিল মুত্তাসিলি। হারফুল জাররি মা দমিরিল মুত্তাসিলি। হারফুল জার প্রিপোজিশন উইথ দ্য অ্যাটাচড প্রোনাউন মা দমিরিল মুত্তাসিল। মা এটার অর্থ আমরা জানি আসলে। আচ্ছা, যেমন আমরা দমির মুনফাসিল কোনগুলো শিখছিলাম? হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আনতা, আনতুম, আনতুম, আনতি, আনতুম, আনতুন্না, আনা, নাহনু। হ্যাঁ, আর দমির মুত্তাসিল যেগুলো শিখেছিলাম সেগুলো হচ্ছে হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, ক্যা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, ইয়া, না। ঠিক আছে, এখন হারফুল জার কোনগুলো? হরফুল জার সেগুলো হচ্ছে ফি, আলা, মিন, ইলা, লি, বি। ফি ইয়ানি ইন, আলা ইয়ানি অন, মিন ইয়ানি ফ্রম, ইলা ইয়ানি টু, লি ইয়ানি ফর, বি ইয়ানি উইথ। ওকে, এবার হারফুল জাররি মা দমির মুত্তাসিলি ফি প্লাস হু কি হয়ে যাবে? ফিহি। এটার অর্থ হয় কি? ইন ইট অথবা ইন হিম। ঠিক আছে, তারপরে ফি প্লাস হা কি হবে? ফি হা। এই যে দমির মুত্তাসিল, তো এই জন্য এটা অ্যাটাচ হয়, তো এটা হবে কি? ইন ইট অথবা ইন হার। আচ্ছা, বি প্লাস হু কি হবে? বিহি। বিহি মানে কি? উইথ ইট অথবা উইথ হিম। আচ্ছা, বি প্লাস হা কি হবে? বিহা। দম্মা সব কি কাজটা হয়ে গেছে ইয়ার ক্ষেত্রে, গোল ভাইয়ের ক্ষেত্রে? হ্যাঁ, যদি এটা ইয়ার সাথে আসে, কিন্তু যখন এই হার সাথে আসবে তখন আবার ফিক্সড, এই হাটা ফিক্সড। এইটা আবার কি? মরব, মানে চেঞ্জ হয়, কিন্তু এই হাটা চেঞ্জ হবে না, মানে হুটা চেঞ্জ হবে, হাটা চেঞ্জ হবে না। হ্যাঁ, আলা প্লাস হু। আচ্ছা, এটা পড়ি, বি প্লাস হা কি হবে? বিহা। এটার অর্থ হয় কি? উইথ ইট, এটির সাথে, উইথ হার বা তার সাথে। ঠিক আছে, আলা প্লাস হু, তখন এই ইয়াটা মানে এই আলিফ মাকসুর বা শর্ট আলিফটা ইয়া হয়ে যাবে, আলাইহি হয়ে যাবে। কেমন? যেমন আমরা কি বলি? আলাইহিস সালাম, আলাইহি আসসালাম, তার মানে আসসালামু আলাইহি, দ্য পিস অন হিম। ঠিক আছে, তাহলে অন ইট অথবা অন হিম হয়। আচ্ছা, আলাই প্লাস হা কি হবে? আলাইহা। তাহলে অন ইট বা অন হার। আমরা কি বলি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আনের সাথে হা লাগে, তাই না? আনটার অর্থ লিখে নেন, আন হচ্ছে মানে ফ্রম। আনের অর্থ এখানে লিখি, দেখা যাচ্ছে আপনাদের? আনের অর্থ ফ্রম হয়, ফ্রম থেকে। ঠিক আছে, নাই যে এখন যেভাবে বলতেছি এটাই। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি জাস্ট কোনো কিছুর সাথে যখন লাগাচ্ছেন, এই দমির মুত্তাসিলগুলো ওভাবেই লেগে যাবে। আনের সাথে যখন এখন হু লাগাবেন, আনহু রাদিয়াল্লাহু আনহু। একটা দম্মা থাকলে কাজটা হচ্ছে, অথবা কোনগুলো হচ্ছে না, কোনগুলো হবে। একটা আমাকে প্রথমে একটা দেখেছিলাম ইলাইহির ক্ষেত্রে, যেটা হচ্ছে ইলাইহি। এই তো এখানে আসতেছে, এই যে ইলা প্লাস হু কি হয়ে যাবে? ইলাইহি। ইলাইয়া। ইয়া মুতাকাল্লিমের রুলস পুরাই আলাদা, ওখানে সবগুলোই ওই কাজটা নিয়ে ফেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে। ঠিক আছে, যেমন ইলা প্লাস হু কি হয়? ইলাইহি, টুয়ার্ডস ইট অথবা টুয়ার্ডস হিম। আর ইলা প্লাস হা হলে কি হবে? ইলাইহা।
বুঝছি। আচ্ছা, এবার আসেন শিবহু জুমলা। এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। শিবহু জুমলা কি জিনিস? প্রিপোজিশনাল ফ্রেজ। যেমন ফিল বাইতি, আলাল মাকতাবি, ইলাল মাদ্রাসাতি, মানে যেগুলো প্রিপোজিশনের সাথে কোনো একটা ওয়ার্ড লেগে একটা ফ্রেজ তৈরি হয়েছে, এটাকে বলে প্রিপোজিশনাল ফ্রেজ। আর আরবিতে এটাকে বলে কি? শিবহু জুমলাতিন। বুঝে গেছে? শিবহু জুমলাতিন। আচ্ছা, তাহলে এখানে দেখেন আর রাজুলু ফিল বাইতি, এই যে ফিল বাইতি খবর যেটা হয়েছে সেটা শিবহু জুমলা, ঠিক আছে। আর এটাও আমরা পড়ছিলাম আল মুক্তাদা আল মুআখখারু ওয়াল খাবরুল মুকদ্দামু। যেমন আর রাজুলু ফিল বাইতি যখন হয় দ্য ম্যান ইজ ইন দ্য হাউস, তাহলে এখানে মুক্তাদা কি? আর রাজুলু, এই যে এখানে আপনাদেরকে ইয়া দিয়ে দেখিয়ে দিয়েছি। আর ফিল বাইতিটা হচ্ছে কি? খবর। এখানে মুক্তাদা যেটা আছে সেটা মাআরিফা, নির্দিষ্ট, এই জন্য মুক্তাদা সামনেই আসছে। কিন্তু মুক্তাদা যখন কি হবে? নাকিরা আসবে, রাজুলুন ফিল বাইতি, এ ম্যান ইজ ইন দ্য হাউস, তখন আমরা এইভাবে লিখতে পারবো না, এই জন্য এটাকে রেড সাইন দিয়ে লিখেছি। তখন আমাদেরকে কি করতে হবে? খবরটাকে সামনে নিয়ে আসতে হবে, আর মুক্তাদাকে কি করতে হবে? পিছনে পাঠিয়ে দিতে হবে, মানে সাবজেক্টকে পিছনে পাঠিয়ে দিতে হবে। যেমন কি? ফিল বাইতি রাজুলুন, কিন্তু ট্রান্সলেশন কিন্তু সেমই হবে, এ ম্যান ইজ ইন দ্য হাউস। তাহলে এই যে ফিল বাইতি পিছনে চলে গেল, এটাকে আমরা বলছি কি? আল খবরুল মুকদ্দামু, ঠিক আছে, আল খবরুল মুকদ্দামু। আর মুক্তাদা যে পিছনে চলে গেছে, এই জন্য আমরা কি বলবো? আল মুবতাদাউল মুআখখারু। কি বলছি? আল মুবতাদাউল মুআখখারু, মানে শেষে আসছে এই জন্য। আচ্ছা, একইভাবে এখানে আল মুবতাদাউল মুআখখারু আল খবরুল মুকদ্দামু ফিল বাইতি রাজুলুন, এই ফিল বাইতিটা হচ্ছে আল খবরুল মুকদ্দামু, আর রাজুলুনটা হচ্ছে কি? আল মুবতাদাউল মুআখখারু। আলাল মাকতাবি কিতাবুন, এ বুক ইজ অন দ্য টেবল। তাহলে কিতাবুন আলাল মাকতাবি আমরা বলবো না, আমরা কি বলবো? আলাল মাকতাবি কিতাবুন। কিন্তু যদি বলতাম দ্য বুক ইজ অন দ্য টেবল, তখন বলতাম কি? আল কিতাবু আলাল মাকতাবি। ওয়াদাহ? হ্যাঁ, আর কমপ্লিকেটেড করিয়েন না, ঠিক আছে। আল মুবতাদাউ কিন্তু মত, কিন্তু ওরটা না, ঠিক আছে। আল মুবতাদাউল মুআখখারু আল খবরুল মুকদ্দামু, এখানে আমরা ওই যে চ্যাপ্টারের মধ্যে শিখছি হাদা বাইতি, মনে আছে? হাদা বাইতির মধ্যে হাদা হচ্ছে মুবতাদা, বাইতি মানে কি? আমার ঘর। তাহলে বাইতিটা এখানে কি আসছে? খবর হিসাবে, মানে দিস ইজ মাই হাউস। ফিহি হাদিকাতুন, ইন ইট দেয়ার ইজ এ গার্ডেন। গার্ডেন, হাদিকা, হাদিকা হচ্ছে গার্ডেন, আর হাকিবা মানে কি? ব্যাগ। বুঝতে পারছি না? ওগুলা মুতাকারিব, কাছাকাছি, তো এই জন্য একটা একটার কাছাকাছি, সেই জন্য। আচ্ছা, এই যে ফিহি বলছি, এটা হচ্ছে আল খবরুল মুকদ্দামু, মনে আছে? ফিহি লাহু যদি এরকম হয়, এটা খবরুল মুকদ্দাম। আল এই জায়গায় মানে এটা আলাদা সেন্টেন্স, সেই জন্য এটা আলাদা। না, এটা বাংলা ইংলিশের সাথে মিলাই না, এই জন্য বার বলতেছি। এটা বলে আপনি প্রথমে এটা শেষ করছেন, হাদা বাইতি, শেষ, জুমলা শেষ। এরপর আরেকটা জুমলা শুরু হয়েছে, ফিহি হাদিকাতুন, ইন ইট দেয়ার ইজ এ গার্ডেন। তাহলে আর গার্ডেনটা এখানে, হ্যাঁ আরেকটা জুমলা দাও, হ্যাঁ, হ্যাঁ, আরেকটা জুমলা দাও, ফিহি দিয়ে যদি স্টার্ট করে, তাহলে এটা কি শিক্ষা জুমলাতে? হ্যাঁ, মানে ফিল বাইতি ইলাল মাদ্রাসাতি, আমি বললাম না যে হারফ দিয়ে যদি কোনো একটা ওয়ার্ড সাথে লাগে, এটা শিবু জুমলা হয়ে যায়। হ্যাঁ, এই শিবু জুমলা দিয়ে এটা খবরটা হয়েছে। হ্যাঁ, এটা বদল হিসেবে কাজ করছে না? ফিটা না, পদক্ষেপ খবরুল বদল হিসেবে না 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 না, শিক্ষা জুমলাতে, তারপরে এখানে মুক্তাদা আছে গেছে। হ্যাঁ, মুক্তাদাটা শেষ আসছে, মানে হাদিকাতুন ফিহি, মুক্তাদা যেহেতু একটা গার্ডেন আছে বাড়িটির মধ্যে বা ওইটির মধ্যে, এইটির মধ্যে, মানে একটি বাগান আছে বাড়িটির মধ্যে, তো এটাকে বলছে কি? ফিহি হাদিকাতুন। বুঝতে পারছি? তাহলে ফিহি, সামনে চলে আসতো। হ্যাঁ, আল হাদিকাতু ফিহি, তখন সামনে চলে আসতো যদি নির্দিষ্ট হতো। তো কিন্তু এখানে নির্দিষ্ট করে বলার তো সুযোগ নাই। বাগানটি আছে এর মধ্যে, এখন আপনি বলুন যে কোন বাগানটি? বুঝতে পারছি না? আচ্ছা, সেজন্য বলছে একটি বাগান আছে। হ্যাঁ হ্যাঁ, স্ট্রাকচার হিসেবে ঠিক আছে, বুঝতে পেরেছি। এরপর ওখানে কি ছিল? হাদা বাইতি, আরেকটু উদাহরণ দিয়ে বলছি যে দিস ইজ মাই হাউস, ফিহি হাদিকাতুন জামিলাতুন, ইন ইট দেয়ার ইজ এ বিউটিফুল গার্ডেন। তাহলে এইটা ফিহিটা হচ্ছে আল খবরুল মুকদ্দামু, হাদিকাতুন জামিলাতুন হচ্ছে আল মুবতাদাউল মুআখখারু, হাদিকাতুন হচ্ছে মানউদ,
আর জামিলাতুনটা কি? নাত। বুঝছি? না একইভাবে হাদিহি মাদ্রাসাতি, দিস ইজ মাই স্কুল, ফিহা হাদিকাতুন জামিলাতুন। তাহলে ফিহা হচ্ছে এখানে আল খবরুল মুকদ্দাম, হাদিকাতুন জামিলাতুন হচ্ছে আল মুবতাদা উল মুআখার। হাদিকাতুন হচ্ছে মানউত, জামিলাতুন হচ্ছে কি? নাত। এটাও নোটসে আপনারা পাবেন ইনশাআল্লাহ। আর 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 কি কোনো কিছু পড়ানোর দরকার আছে এখানে? নাই। না, এইচডাব্লিউ করেন নাই কে কে? হাত তুলেন দেখি। আপনি তো অ্যাবসেন্ট ছিলেন। করেন নাই? সরকার নাই নাকি কনসেপ্ট ধরতে পারেন নাই? বুঝিনি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না, তারপরেও ওই যে আপনাকে একটা লিঙ্ক পাঠিয়েছিলাম মনে হয়। ও আচ্ছা, ওইটা ইউজ করতেছেন না আর? আর বাকিরা করছেন? করছেন আপনি খাতায়? সত্যি খাতায় আছে? হ্যাঁ, হ্যাঁ, আগের ক্লাসের যে চারটা এসডব্লিউ ছিল, চারটা না মানে এইটা সহ, এইটাই ছিল শুধু নাকি একটা? মোট চারটা? আচ্ছা বুঝছি, হ্যাঁ হ্যাঁ, বুঝছি। করছেন? আচ্ছা, আজকে এতটুকুই পড়বো এই জায়গাটা। আমরা কি বলেছিলাম, আজকে একটু সূরা ফাতিহার প্রথম লাইনটা পড়বো ইনশাল্লাহ, তাই না? হুম। এবার দেখেন, আমি যদি বলি আলহামদু, স্ক্রিনে দেখা যাচ্ছে এখন? তাইলে হুশ আসছে। আলহামদু, আমি সাকিন টাইপে লিখছি, হ্যাঁ, আলহামদু লিল্লাহি। তারপর কি বলি আমরা? লিল্লাহ, এটার একটা আরেকটা গুণ হিসেবে উল্লেখ হয়েছে কি? রব। ঠিক আছে, এই জন্য কি বলছি? রব্বি। বুঝাইতে পারছি? তারপরে আল আলামিনা। ইনা যেন কিসের সূত্র ছিল? কে বলতে পারবে দেখি, বলো। জামউল মুযাক্কারিস সালিম। এটা যখন কি হয়, মানসুব অথবা মাজরুর হয়, তখন হয়। যেমন মুসলিমিনা, মুসলিমিনা। খেয়াল করেন, আমরা ওয়ার্ড গুলো একটু ভাঙি। আলহামদু, অল দ্য প্রেইজ, এটা আমরা সবাই জানি। হামদুন, প্রেইজ, হামদ। আলহামদু, অল দ্য প্রেইজ। এই আলটা আবার এটাকে মানে কিছু আছে না, ইউনিভার্সাল, দা, দ্য সান, দ্য মুন, দ্য আর্থ। এই জন্য আমরা ট্রান্সলেশন করার সময় বলি কি? অল দ্য প্রেইজ। আমরা বলি না দ্য প্রেইজ বিলংস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা বলি না। আমরা কি বলি? অল দ্য প্রেইজ বিলংস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বুঝতে পারছি? হ্যাঁ। আল আল ইস্তিগরাক, ইস্তিগরাক বলা হয় মানে হচ্ছে ইউনিভার্সাল। এতটুকু বুঝছি। আলহামদু, আলহামদুলিল্লাহ হচ্ছে এটা। এখন দেখি না, আগে কনসেপ্টে থাকি আমরা। ওইটাতে টার্মটা বলবো বলবো। জাস্ট এটুকু মাথায় রেখে, এটা হচ্ছে ইউনিভার্সাল আল। আচ্ছা, এটা হচ্ছে মুবতাদা। লিল্লাহি রাব্বিল আলামিন, এটা হচ্ছে কি? খবর। লি মানে কি আপনারা এখন জানেন? জন্য। লি হচ্ছে হারফুল জার, এই জন্য আল্লাহ হি হয়েছে, মানে তাইলে ফর আল্লাহ, ইসমুন মাজরুর। ঠিক আছে। আচ্ছা, এরপর আল্লাহর একটা নাত বর্ণনা করছে এখানে। আল্লাহ হচ্ছে কি? মানউদ। আল্লাহর একটা গুণ হচ্ছে আল্লাহ রব। এটা আল্লাহর নামও, আল্লাহর গুণও। তো এই জন্য আল্লাহ হি যেহেতু হয়েছে, মানউদটা কি হয়েছে? মাজরুর হয়েছে না লিল্লার, মানে লির জন্য। তাইলে নাতটা কি হয়েছে? সেম এ রব হয়েছে। বুঝছি? আচ্ছা, রবটা আবার মুদফ। কেমনে মুদফ একটু বলতেছি। আমি যদি এখানে এখানে ডান দিকে লিখি রব্বুল আলাম, রব্বুল আলামিনা,
দেখেন মুদফের পরেরটা কি হয়, মুদাফুন ইলাই কি বলছিলাম আমরা, দাইমান মাজরুর। তাইলে এই শব্দটা ছিল আল আলামুন, আল আলামুনা এরকম ছিল, মারফু হলে আল আলামুনা না, আল আলাম মানে ওয়ার্ল্ড, আল আলাম, আল আলামু মানে কি ওয়ার্ল্ড, WORLD, ওয়ার্ল্ড। আর যখন বলতেছি আল আলামুন তার মানে হচ্ছে কি ওয়ার্ল্ডস, যতগুলো ওয়ার্ল্ডস মানে হচ্ছে কি যতগুলো জগৎ আছে আসলে, জগৎ সমূহ, যেমন আমরা তো সৌরজগৎ একটা জানতেছি, এখন বিজ্ঞানীরা কি বলতেছে এরকম মিলিয়ন ট্রিলিয়ন কতটা আছে মানে বিজ্ঞানীরাও জানে না, ইউনিভার্স, বুঝতে পারছি কয়টা আছে ওরা নিজেরাও জানে না আসলে। ইভেন মানে তারা ফার্স্ট যে স্কাইটা আছে ওইটাকেও এখনো কি করতে পারেনি, এক্সপ্লোর করতে পারেনি, ওটাকে এক্সপ্লোর করতে পারেনি, এরকম 7টা স্কাইস, তাই না? এবার আল্লাহর সৃষ্টি আসলে কত বড়। তো আল্লাহ বলতেছে কি, এই জন্য বলে নাই রব্বুল আলামি, রব্বুল আলামি কিন্তু বলে নাই। আল্লাহ কি বলছেন, আল আলামুন শব্দটা ছিল এরকম ওয়ার্ল্ডস, WORLDS। তাহলে রব্বুল আলামিনের মধ্যে রব্বু হচ্ছে মুদফ, আর আলামিনা এটা হচ্ছে কি মুদফুন ইলাইহি, এই জন্য মাজরুর হয়েছে ওই যে ইনা, বুঝতে পারছি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, বুঝতে পারছি। তো এরকম আল আলামুনা, আল আলামিনা মানসুব হলে, আবার মাজরুর হলে কি হবে আল আলামিনা। তাহলে রব্বু হচ্ছে মুদফ, আল আলামিনা হচ্ছে কি মুদফুন ইলাইহি মাজরুর। আলহামদুলিল্লাহি রব্বিল, হ্যাঁ হ্যাঁ, যেমন মুযাক্কার সালিমের মধ্যে পড়ছে। এবার দ্বিতীয় আয়াত আপনারা পারবেন, যেহেতু আল্লাহ শব্দটা কি আছে মাজরুর লিল্লাহি না, তা আল্লাহর জন্য ছিল। আল্লাহর আরো 2টা নাম বর্ণনা করা হয়েছে, আরো 2টা নাত আসছে, আর রহমানি আর রাহিমি, বুঝতে পারছি এবার দোনোটা কি ওই আল্লাহর নাত হিসেবে আসছে। আমি জার্মানি যাব, জার্মানি যাব, জার্মানি থেকে তাহলে এখানে মাজরুর হয়েছে তো, মাজরুর বলে তো ই না হয়েছে, খেয়াল করেন। আমি এই জন্য দাঁড়ান দাঁড়ান মাঝখান দিয়ে এতগুলো কোয়েশ্চেন করিয়েন না, আদব আছে, একটা একটা শেষ হবে তারপরে আর একটা কোয়েশ্চেন করবেন। এখানে আমরা শব্দটা কি বলছি, মাইন্ড করিয়েন না, শব্দটা কি বলছি আল আলামুনা ছিল এটা, আল আলামু সিঙ্গুলার, মুফরদ ছিল এটা, মুফরদুন। এটাকে যখন জামা করছি তখন কি হয়েছে আল আলামুনা, উনা হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে মারফু, মানসুব মাজরুর তো সেম। তাহলে মুসলিমিনা ছিল, এটা কি হয়েছে আল আলামিনা। আপনি এখনো বুঝাতে পারেনি আমাকে, ওই যে আপনার মুদফের পরে রিসেন কি হয়, মুদফের পরে রিসেন মুদফুন ইলাই, মুদফুল ইলাই সবসময় কি হয়, আমাকে মারেন মারেন, মুদফিন ইলাইয়ের পর মুদফের পরে মুদফুন ইলাইটা মাজরুর হয়। এই জন্য একটা ফ্রেজ মুখস্থ করাইছিলাম যে মুদফুন ইলাইহি দাইমান মাজরুর, বুঝেছি? এই এখন বুঝছেন, শব্দটা ছিল আল আলামু, এটাকে যখন জামা করছি হয়ে গেছে কি আল আলামুনা, যেমন মুসলিমুনা যেরকম ছিল। তাইলে মুসলিমুনাকে যখন আমি মানসুব করি কি হয় মুসলিমিনা, স্যার একটু শুনেন, মুসলিমুনা এটাকে যখন আমি মানসুব করব কি হবে মুসলিমিনা। তাহলে এটা ছিল আলামুনা, তাহলে এটাকে যখন মানসুব বা মাজরুর করব কি হবে? হ্যাঁ ভয় পাচ্ছেন কেন? আপনি ভুলটা, যেটা ভুল মাথায় আসতেছে এটা বলেন, আমি আপনাকে কারেক্ট করে দিব। মুসলিমুনা ছিল আল আলামুনা অথবা আল মুসলিমুনা, আল আলামুনা সেম প্যাটার্ন না, মারফু। মানসুব হলে কি হবে আল মুসলিমিনা, আল আলামিনা। মাজরুর হলেও কি হবে আল আলামিনা, আল মুসলিমিনা। ক্লিয়ার? এজন্য রব্বু ছিল মুদফ, আল আলামিনা কি মুদফুন ইলাইহি, যেহেতু মুদফুন ইলাইহি দাইমান মাজরুর এজন্য রব্বুল আলামিন ছিল। আচ্ছা, কিন্তু ওই যে আল্লাহর নাত হিসেবে আসার কারণে এটা রব্বি হয়ে গেছে, লিল্লাহি রব্বিল আলামিন। ওয়াদাহ? আর করিয়েন না, এরপরের আয়াতে চলে যায়।
আর রহমা এই জন্য নি হয়েছে। করবো করবো। হ্যাঁ, আচ্ছা, এটা 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 বুঝছেন কিনা, তাহলে রহমানি কেন আসছে? এটাও নাত হিসেবে আসছে। আর রহি মি, বুঝতে পারছি কেন, কারণ এই যে আল্লাহ এখানে মাজরুর, এগুলো সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত হিসেবে আসছে। ঠিক আছে, এই যে আপনি অ্যাবসেন্ট মাইন্ড ছিলেন যে ওই মাথার মধ্যে বিসমিল্লাহ ঘুরাচ্ছেন, বিসমিল্লাতে আসবো তো। লিল্লাহির কারণে রব্বি হয়েছে না, রব্বিটা নাথ হিসেবে আসছে, গুণ। তাহলে আল্লাহর আরেকটা গুণ হচ্ছে আল্লাহ রহমান, এটা নামও গুণও। যেহেতু লির জন্য আল্লাহি হয়েছে, এই জন্য রহমানি হয়েছে, এটা রহমানু হয় নাই। বুঝছি? এখনো বুঝেন না আপনি? কনফিউশন? হ্যাঁ, আল্লাহর ক্যারেক্টার। এই জন্য না, এই জন্য আলাদা আলাদা আয়াত ঠিক আছে, কিন্তু ওইটার কন্টিনিউয়েশন। মানে আমি প্রশংসা করছি বিশ্বজগতের প্রতিপালক, আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক, যিনি সকল কিছুর রব, যিনি আবার রহমান, যিনি রাহিম। কনফিউশন সাইন আসলে এগুলো দেখো ওকে আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম তো দেখুন এখানে মনে একটা কমা ডিজার্ভ করে না না না, আপনি আপনি আয়াতের বদলে আপনি আপনি মানে ওইটাকে আমি সেজন্য প্রথম আরবি ক্লাসে কি বলছিলাম, কখনো আমরা সাহায্য নিব, সাহায্য নিব বাংলা, ইংলিশ, অন্যান্য গ্রামারের, কিন্তু কখনোই আমরা আচ্ছা ঠিক আছে এটা হইলে তো মনে হয় এরকম হইতো, ওইটার সাথে তো এরকম হইতো, আচ্ছা ওই টার্মে তো ইংলিশে এটা বোঝায়, এটা তো এখানে এটা বোঝাচ্ছে না, আমরা এরকম চিন্তা করবো না। ঠিক আছে, আচ্ছা, মুবতাদা বলি, মুবতাদা হচ্ছে আলহামদু, মুবতাদা লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, পুরাটাই খবর। বুঝতে পারছি? লিল্লাহি, লি হারফু জার, আল্লাহি ইসমুল মাজরুর, ওয়া হুয়া মানউত, রব্বি হচ্ছে নাত, ওয়া হুয়া মুদাফ, এটা মুদাফ হিসেবে আছে, রব্বিল আলামিন বিশ্বজগতের প্রতিপালক, তাহলে রব মুদাফ, আল আলামিন মুদাফুন ইলাইহি। তারপরে আর রহমানি, এটাকে আপনি আল্লাহর নাথ হিসেবেও বলতে পারেন অথবা রবের নাথ হিসেবেও বলতে পারবেন। আর রহিমি একই কথা, আল্লাহর নাথ অথবা রবের নাথ। তাহলে সমস্ত প্রশংসা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক, যিনি রহমান, যিনি রহিম। ওয়াদেহ? ঠিক হয়ে গেছে এটা আমরা বলতে না, পারবো কন্টিনিউশন থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইসমুল্লাহ, মুদাফ মুদাফ ইলাই, ইসমুল্লাহি মানে কি? আল্লাহর নাম। এটা তো আরো সহজ। এখন আল্লাহর একটা গুণ হচ্ছে কি, আর রহমানি হবে কেন, কারণ আল্লাহ হচ্ছে মানউত, এই জন্য আর রহমানটা যেহেতু নাত, এই জন্য এটাও মাজরুর। তাহলে আর রহিমও কি নাত। আসতেছি আসতেছি স্যার, এত অস্থির কেমনে? না, এটা আপনার আপনার এটা আল্লাহ বলছেন, খুলিকাল ইনসানু আজুলা, মানে মানে হেস্টিনেস এর মধ্যে মানুষকে সৃষ্টি করেছে, আসে না কেন, আসে না কেন, এরকম আর কি। যাই হোক, পজিশন সাবমিট করা নেই আল্লাহ আলম, হ্যাঁ হইতে পারে, আমি জানি না। আচ্ছা, যাই হোক, ইসমুল্লাহির রহমানির রহিম, মানে রহমানির রহিম আল্লাহর নাম। এটা কি বলছি? রহমানির রহিম আল্লাহর নাম। মানে আমি এটা বলতেছি না রহমানির রহিম আল্লাহর নাম, এটা বলতেছি না। মানে আল্লাহ যিনি পরম দয়ালু, অতিশয় দয়ালু, তার নাম। ঠিক আছে, ইসমুল্লাহির রহমানির রহিম, এখানে এগুলো নাথ হিসেবে আসছে, গুণ। আর রহমানি আল্লাহর গুণ, আর রহিমি আল্লাহর গুণ। ঠিক আছে, নাথ নাথ, হ্যাঁ, দুইটা নাথ আসছে এখানে, মানত কি আল্লাহ। বুঝছি, এতটুকু বুঝছি। এখন এটার সাথে আমাদেরকে যুক্ত করতে হবে কি, বি। এখন বি এর সাথে যখন ইসমু যুক্ত করব, ওই হামজাতুল ওয়াসলটাকে আমরা ড্রপ করে দেব। ঠিক আছে, ড্রপ করে দিয়ে কি হবে, বিসমি। হারফুল যার জন্য এটা ইসমুল মাজরুর হয়েছে, ওয়া হুয়া মুদাফ, আল্লাহি কি মুদাফুন ইলাইহি, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝতে পারছি? সহজ না? এটা তো আলহামদুলিল্লাহ থেকে সহজ। শেষ, আপনারা দুই হাত শিখে ফেলছেন। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজকে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তোমার দুইটা আয়াত বুঝতে পারছি।
আয়াতের নাম্বারের ক্ষেত্রে এই জন্য একটু ইয়া হয়েছে, মানে ইখতালাফ ছিল, অনেকগুলো ইখতালাফ ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা শেষ করে দিই এখানে, বাকি ডিসকাশন আমরা স্টপ করে করবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।